ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, রেজাল্টের সিজন চলছে, তো আইডিবিআই ব্যাংক, এই ব্যাংকের রেজাল্ট কিন্তু আজকে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো ডিউরিং মার্কেটের রেজাল্ট চলে এসছে, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। তো কোম্পানিটা পজিটিভ রয়েছে, তো এ থেকেই বোঝাচ্ছে কোম্পানির রেজাল্ট কী হয়েছে। তো চলুন আমরা কোম্পানির অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই। আমরা এই ব্যাংকের স্ট্যান্ডার্ড লোন ফাইন্যান্সিয়াল রেজাল্টটা দেখব। রুপিস কী আছে, রুপিস ইন কালারে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো, সিকোয়েন্স কী আছে, 6-23, 3-24, 6-24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি ব্যাংকটার ইনকাম দেখি, টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম কী দেখাচ্ছে, 7,711.95, যেটা আগের কোয়ার্টারে 7,886.64, এই কোয়ার্টারে দেখলে দেখা যাবে 7,471.25। তো দেখলে দেখা যাচ্ছে ব্যাংকটার যে ইনকাম সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়েছে বা ডাউনফল হয়েছে। আমরা যদি এক্সপেন্সেস দেখি তাহলে টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে কী করেছিল, এক বছর আগে 4,693.23, আগের কোয়ার্টারে 5,711.53, এই কোয়ার্টারে 5,395। তো ব্যাংকটার ইনকাম তো পড়েছে, খরচাও কিন্তু অনেকটা ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি যদিও বা কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি ব্যাংকটার প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে 3,018.72, আগের কোয়ার্টারে 2,175, এই কোয়ার্টারে 2,075। তো এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে যে ব্যাংকটার ইয়ারলি এবং কোয়ার্টারলি অপারেটিং প্রফিট কিন্তু পড়েছে অনেকটাই। তো এবার আমরা নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখব। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন সিনারিটা একটু চেঞ্জ হয়ে গেছে। 1,224, আগের কোয়ার্টারে 1,628, এই কোয়ার্টারে 1,719। দেখুন একটু আগে যে আমরা অপারেটিং প্রফিট দেখলাম সেটা দেখলাম কত, এক বছর আগে 3,000, নেট প্রফিটে গিয়ে দাঁড়িয়েছে 1,224, অনেকটাই কমে গেছে। 2,175, নেট প্রফিটে 1,628, অনেকটা কমে গেছে। এবং তার পাশাপাশি 2,075, 2,075টা কোথায় এসছে, 1,700। এবার দেখা যাচ্ছে কি ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু নেট প্রফিট বেড়ে গেছে। তো এটা কী করে হলো? তো স্যার, আমি ব্যাংকের রেজাল্ট যখন আলোচনা করেছি তখন প্রতিবার বলেছি যে প্রফিট, প্রভিশন এবং এনপিএ। তো প্রফিট তো ব্যাংক খুব ভালো করেছে, এবার প্রভিশনটা দেখে নিই তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো দেখলে দেখা যাবে, দেখুন প্রভিশন, ব্যাংকটার প্রভিশন মিনস ব্যাংক মনে করছে যে এই টাকাটা ব্যাংকের কাছে আসবে না। তো এক বছর আগে কত ছিল, 1,190, আগের কোয়ার্টারে 113, এই কোয়ার্টারে কিন্তু ব্যাকেটে রয়েছে, মানে উল্টো টাকা পেয়েছে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, যে প্রভিশন অর্থাৎ ব্যাংকের কাছে এরকম টাকা নেই যে ব্যাংক মনে করছে আসবে না, উল্টো আরও টাকা কী হয়েছে, কোনো একটা প্রভিশন করে রেখেছিল, সেই টাকাটা হয়তো পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রভিশন কিন্তু প্লাসে দেখাচ্ছে, ব্যাকেটে আছে মানে প্লাসে, আর এটা হচ্ছে মাইনাস হয়েছে স্যার। তার জন্যই কিন্তু আপনি দেখতে পাবেন যে ব্যাংকটার এখানে কী হয়েছে, বেড়ে গেছে কিন্তু বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট, প্রভিশনটা অ্যাড হয়ে। তাহলে বুঝতে পারছেন তো জিনিসটা কি হয়েছে, প্রভিশন কিন্তু ব্যাংকটা যথেষ্ট ভালো করেছে, যেটা প্রফিটে ইম্প্যাক্ট করেছে। তার জন্যই কিন্তু এই প্রফিটটা এরকম শো করছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো স্যার সেকেন্ড পিও ঠিকঠাক আছে, ভালো আছে। এবার আমরা কি দেখব, এবার এনপিএ দেখব, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট। তো নন পারফর্মিং অ্যাসেট সেটা আমরা সবসময় গ্রস এনপিএ দেখব। তো গ্রস এনপিএ দেখলে দেখা যাচ্ছে ব্যাংকটা 8,762 এক বছর আগে, 8,900 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 7,700। তো গ্রস এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট যেটা, সেটাও কিন্তু ব্যাংকটা অনেকটা কন্ট্রোল করেছে, কমে এসছে মানে ভালো হয়েছে, কন্ট্রোল করেছে বলতে পারেন। তো ব্যাংকের রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে। যদিও বা স্যার এই ব্যাংকটার রেভিনিউ কমেছে ইয়ারলি কোয়ার্টারলি, কিন্তু এনপিএ এবং প্রভিশন দুটো কিন্তু ব্যাপকভাবে রিকভারি করেছে, তার জন্যে প্রফিটটা ভালো হয়েছে এবং শেয়ারটা আজকে কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই ব্যাংকটা আপনি চিন্তাভাবনা করতে পারেন। আইডিবিআই ব্যাংক ভালো ব্যাংক, বিজনেস ভালো করছে। স্যার ন্যাশনাল ফার্টিলাইজার অর্থাৎ ফার্টিলাইজার কোম্পানি দেখলে দেখা যাবে আজকের দিনে এখনও পর্যন্ত কিন্তু 11%-এর ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু ন্যাশনাল ফার্টিলাইজার নয় স্যার, দেখুন রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় 11%-এর কাছাকাছি এখনও পর্যন্ত একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল
এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 7%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার চম্বল ফার্টিলাইজারকে দেখলে দেখা যাবে প্রায় 4%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার গুজরাট স্টেট ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও 3.5%-এর কাছাকাছি এখনও পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার জিএসটি কাউন্সিলের মিটিংয়ের আগে কিন্তু এরকম একটা মুভমেন্ট দেখা গেছিলো ফার্টিলাইজার কোম্পানিগুলোতে। এখন কেন মুভমেন্ট দেখা যাচ্ছে? স্যার 23 তারিখ আগামীকাল। তো স্যার আগামীকালে কী আসতে চলেছে? বাজেট আসতে চলেছে। তো গভর্নমেন্টের যে স্ট্যান্ড দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে কি গভর্নমেন্ট এখন কৃষিকে নিয়ে ভাবছে এবং রুরাল ডেভেলপমেন্টকে নিয়ে ভাবছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষি সেগমেন্টে কিন্তু এই ফার্টিলাইজার কোম্পানিগুলোরকে নিয়ে একটা ভালো নিউজ হয়তো আসতে চলেছে, সেরকমই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে। তার জন্য আজকে এই ফার্টিলাইজার কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ফার্টিলাইজার স্টক 13% পর্যন্ত, আপ টু 13% পর্যন্ত কিন্তু মুভমেন্ট দেখিয়েছে, যেটা একটু আগে দেখালাম। দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে বাজেট, যেটা হোপ করা হচ্ছে যে রুরাল ফোকাস কিন্তু গভর্নমেন্ট করতে পারে। যেখানে এই সরকার গঠন করার পরে, অর্থাৎ মোদী সরকার থার্ডবার সরকার গঠন করার পরের থেকে কিন্তু গভর্নমেন্ট কী করছে, যে কৃষির ওপর জোর দিয়েছে এবং কৃষির ডেভেলপমেন্টের ওপর জোর দিয়েছে। যার জন্য কিন্তু এইবার জিএসটি কাউন্সিলের মিটিংয়ে একটা খবর শোনা যাচ্ছিল যে কি জিএসটি হয়তো কমাতে পারে, অর্থাৎ ফার্টিলাইজার সেগমেন্টে অনলি ফর 5% হচ্ছে জিএসটি দিতে হয়, সেই 5%ও হয়তো উঠিয়ে দিতে পারে। কারণ গভর্নমেন্ট কৃষির ওপর জোর দিয়েছে। তো কৃষির ওপর জোর দেওয়া মানে কিন্তু স্যার ফার্টিলাইজার অবশ্যই একটা কাঁচামাল বলতে পারেন কৃষির। তার জন্যই স্যার এই কোম্পানিটার প্রতি কিন্তু আপনারা নজর রাখতে পারেন, কারণ এই কোম্পানিটা ফার্টিলাইজার কোম্পানিগুলোর প্রতি, কারণ যদি বাজেটে পজিটিভ কিছু আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আবারও ধামাকা মাচাতে চলেছে। স্যার ইন্ডিয়া হোটেল কোম্পানি, হোটেল ইন্ডাস্ট্রিতে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। কোম্পানিটা কি? টাটা গ্রুপের কোম্পানি ইন্ডিয়ান হোটেল। তাজ হোটেল যেটা মুম্বাইয়ে আপনারা জানেন, যেটা 26/11 একটা ঘটনা ঘটেছিল, সেই হোটেলটা অর্থাৎ তাজ হোটেলও কিন্তু এই কোম্পানির আন্ডারে, অর্থাৎ ইন্ডিয়ান হোটেলের আন্ডারে। ইন্ডিয়ান হোটেলটা আবারও বলছি টাটা গ্রুপের কোম্পানি। দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 8% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন সেটা তো আসছি। তার পাশাপাশি দেখুন, আমরা যদি 1 মাসের চার্ট দেখি, কোম্পানিটার প্রায় 3.5%-এর ওপর একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসের চার্ট দেখি, 32% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখাবে 1 বছরে 59%। যদি 5 বছরে দেখি, দেখলে দেখাবে প্রায় 350% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। প্রায় 4.5 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা, যেখানে কিন্তু কোভিডও ছিল স্যার। তো স্যার হোটেল ইন্ডাস্ট্রিতে যদি আপনি চিন্তাভাবনা করেন হোটেল ইন্ডাস্ট্রির কোম্পানি নিয়ে, তাহলে সবচেয়ে বেস্ট কোম্পানি কিন্তু টাটা গ্রুপের এই কোম্পানি ইন্ডিয়ান হোটেল। চলুন আজকে কী নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা 8%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন 19 তারিখে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছিল। রেজাল্ট মোটামুটি ভালোই করেছে, ঠিকঠাকই আছে। ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট বেড়েছে। তো স্যার এখন জেফ্রিজ, অর্থাৎ একটা বিদেশি ব্রোকিং হাউস বা গ্লোবাল ব্রোকিং হাউস বলতে পারেন, তারা এই কোম্পানি টাটা গ্রুপের এই কোম্পানি অর্থাৎ ইন্ডিয়ান হোটেলকে নিয়ে কিন্তু পজিটিভ কল দিচ্ছে এবং বলছে 20% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন স্যার, জেফ্রিজ বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে? তারা বাই রেটিং দিয়ে টার্গেট দিচ্ছে 690। তো আজকে তো 8% অলরেডি বেড়ে গেছে। তো প্রিভিয়াস অর্থাৎ ফ্রাইডের ক্লোজিং প্রাইস থেকে তারা কিন্তু 20% আপসাইড মুভমেন্টের কথা বলছিল। তো এই কারণেই কিন্তু আজকে এই কোম্পানিটা এত ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার যারা লং টার্মের জন্য চিন্তাভাবনা করেন, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। হোটেল সেগমেন্টে বা হোটেল ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ভালো ইন্ডাস্ট্রি বা ভালো কোম্পানি বলতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার যতগুলো খবর নিয়ে আলোচনা করলাম সবকটা কিন্তু লার্নিং পারপাস। কোম্পানিগুলো নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কিন্তু এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেনও না। আপনি নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন। দেখুন স্যার, আপনি আপনার নিজের বা আপনার ফ্যামিলির ছোটো ছোটো জিনিস কিনতে গেলেও কিন্তু ভালো মতন খোঁজখবর নেন, সেরকমভাবে কিন্তু খোঁজখবর নিয়ে তারপর আপনি যে কোনো কোম্পানির স্টেক বাই করবেন। এই ডিসক্লেমারটা দিতে হয় এই জন্যই, কারণ অনেকে ভাবে যে আমি হয়তো এটা বাই রেকমেন্ডেশন দিচ্ছি, সেটা কিন্তু বাই রেকমেন্ডেশন নয়। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন আছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।